ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। প্রার্থী আর সমর্থকদের প্রচারণায় মুখর পুরো অঞ্চল। প্রতিশ্রুতির বন্যায় ভোটাররাও এখন হিসাব নিকাশে ব্যস্ত। আমাদের প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ভোট দিন, দুর্নীতিমুক্ত উন্নত মানবিক সিলেট করতে মাইকিং, লিফলেট বিতরণ, পথসভা আর গণসংযোগ সব মিলিয়ে সিলেটের অলি গলি এখন নির্বাচনী প্রচারণায় সরগরম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। কেউ উন্নয়নের আশ্বাস দিচ্ছেন, কেউ শান্তি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তরুণ ভোটারদের জন্য কর্মসংস্থান, বয়স্কদের জন্য ভাতা, নারীদের জন্য নিরাপত্তা, প্রতিটি শ্রেণীর ভোটারকে টানতেই চলছে নানা বার্তা। তারেক রহমান কিছু আশ্বাস দিয়েছেন যে ফ্যামিলি কার্ড করবেন বা বিভিন্ন জিনিস করবেন। তো অনেকেরই এই প্রশ্ন থাকে যে উনি কি সত্যিই তা করতে পারবেন কি না। তো এটা আসলে উনাকে আমরা সবাই সহযোগিতা করতে হবে। প্রথম কথা হচ্ছে উনাকে আমরা সহযোগিতা করতে হবে। উনি যে আশ্বাস দিয়েছেন উনি বাস্তবায়ন করতে পারবেন কি না, সেই প্রশ্নে আসলে উনি জিনিসটা করতে পারবেন বিধায় এই আশ্বাসটা সবাইকে দিচ্ছেন। কারণ আমি কখনো মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিব না। তো সেজন্য উনাকে আমরা সহযোগিতা করতে হবে। নানান প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদেরকে। এর আগেও কিন্তু আমরা দেখেছি নির্বাচন আসলেই ভোটারদের কদর বেড়ে যায় এবং তাদের কাছে নানান প্রতিশ্রুতি নিয়ে প্রার্থী যারা আছে তারা যায়, এবং এটি আসলে নির্বাচনের ঠিক আগদিন পর্যন্তই আসলে এই প্রতিশ্রুতিগুলো ভোটার বা প্রার্থী যারা আছে যারা প্রতিশ্রুতিগুলো দেয় তাদের কাছে ধারণকৃত থাকে। বা আমাদের সিলেটের যে কর্মসংস্থানের যে একটি বিশাল সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখেছি বিগত 17 বছরের যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু এই কর্মসংস্থানের দিকে কেউ নজর দেয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে যারা আসলে প্রার্থী হয়ে এসেছেন বা ভোটারদের কাছে যারা যাচ্ছেন তারা এই দিকটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তো আমরা আশা করব আমরা যারা ভোটাররা আছি আমরা ভোট তো অবশ্যই যোগ্য ব্যক্তিকেই দেব, এবং যিনি জনগণের পাশে থাকবেন, জনগণের কাজ যিনি করতে পারবেন আমরা সেই রকম প্রার্থী দেখেই আমরা ভোট দেব। এবং তার কাছে প্রত্যাশা একটি থাকবে যেমনটি আসলে ভোটের আগে প্রার্থীদের কাছে যেমনটি আসলে তারা যাচ্ছেন বা ভোটারদেরকে যে প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো যাতে ভোটের পর নির্বাচিত হওয়ার পর সংসদে গিয়ে জনগণের কণ্ঠ হয়ে তারা সংসদে কথা বলবে। ওরা মনে করে কি যে একজন সত্যকারের নেতা, এটা আসলে সম্পূর্ণভাবে একটা প্রতারণা এবং মানুষকে ঠকানোর রাস্তা হইল রাজনীতিবিদ যারা উনাদের। কিন্তু এইটা না কইরা উনারা যদি এই কথাগুলো না বলে জনগণের কাছে যে ভোট চাইবো যে আমাকে ভোট দিবেন, আপনার কাছে আমি আসছি ভোট দেন, আর ভোট দেওয়ার পরে যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় আমি কি করবো সেটা আমার অন্তরে আছে, তখন উনি নির্বাচিত হয়ে যদি জনগণের কাছে যায়, আমি বিশ্বাসী একমাত্র যেই নেতা আল্লাহকে ভয় করবে, যেই নেতা মনে করবে যে আমি যেরকম আমার নির্বাচিত এলাকার জনগণও সেই রকম, ওই প্রতারণা না বলে আমি জনগণের কাছে যাবো, যাই বলবো ভাই আমাকে ভোট দেন, দিলে পরে আমি দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। আর একবার যদি উনি জনগণের কাছে যাইয়া বুক মিলাইতে পারে, হাত মিলাইতে পারে, জনগণের দুঃখে কষ্টে উনি জর্জরিত হতে পারে, দ্বিতীয়বার ওনার কোনো নির্বাচন করা লাগবে না, ওনার কোনো মাইকিং লাগবে না, ওনার কোনো অ্যানাউন্স লাগবে না। জনগণ বলবে হ্যাঁ নেতা আপনি খারান, আপনার পিছিয়ে আমরা আছি। সবাই স্বার্থপর, যারা ক্ষমতায় যায় তারাই ক্ষমতায় গিয়ে অধিষ্ঠ আখের গুছায়, তারা অট্টালিকা বানায়, তারা বিভিন্ন সম্পদ করে, আমাদেরকে ব্যবহার করে, আমাদের সাধারণ জনগণকে তারা ব্যবহার করছে, তারপরে টিস্যু পেপারের মতো তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। আসলে তাদের প্রতি কোনো ধরনের আস্থা বিশ্বাস আমরা সাধারণ জনগণের নেই। নির্বাচন আসলে ক্ষমতায় দেওয়ার জন্য সবাই সব ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, এটা অতি স্বাভাবিক একটা বিষয়। তো বাস্তবায়ন কতটুকু হয় সেটা জনগণ অতীতে দেখেছে, জানি না, আল্লাহ জানেন যে কে কতটুকু করবে। তো আমরা বিশ্বাস রাখি, আমরা সরল মনা মানুষ, আমরা ভোট দিয়ে থাকি এই বিশ্বাস করে। তবে সঠিক একটা প্রতিশ্রুতির দরকার। আমাদের দেশ কীভাবে উন্নত হবে, সঠিক একটা আমি কেন ভোট দেবো, আমি আপনাকে ভোট দেবো কেন, আমাকে সঠিক একটা দিক নির্দেশনা দেখাতে হবে। প্রার্থীরাও বলছেন জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা। দেশ স্বাধীনের 54 বছরে শ্রমিকের অধিকার হরণ হয়েছে, আর অধিকার হরণের জায়গাটা আমরা ফাইন্ড আউট করছি দুর্নীতি। 1 নম্বরের সমস্যা দুর্নীতি, 100 নম্বরের সমস্যা দুর্নীতি। আমাদের বিশ্বাস জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে, দুর্নীতির গলা টিভিয়া নাই, দুর্নীতিবাদের কোনো স্থান এখানে নাই। জামাত 300 আসনে ক্যান্ডিডেট দিছে, একজন লোক 1 লাখ টাকা ব্যাংক লোন নাই।
জাতির 6 কোটি শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, নিজের অধিকার রাষ্ট্রীয় পাওনা পাইতে হইলে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তোমরা ভোট দিতাম ইনশাআল্লাহ। সিলেট থেকে বলা যায়, প্রতিশ্রুতির জোয়ারে ভাসলেও শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সব মিলিয়ে সিলেটের নির্বাচনী মাঠ এখন জমে উঠেছে পুরোপুরি, অপেক্ষা শুধু ভোটের দিনের। সিলেট থেকে বলা যায়, প্রতিশ্রুতির জোয়ারে ভাসলেও শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সব মিলিয়ে সিলেটের নির্বাচনী মাঠ এখন জমে উঠেছে পুরোপুরি, অপেক্ষা শুধু ভোটের দিনের। লতিফুর রহমান উজ্জ্বল, বাংলা 1 টিভি, সিলেট।